बापी प्रेजेंटेशन। अरे मेरा कहे बिना प्रेम से न मिले नंदलाला। मीरा कहे बिना प्रेम से न मिले नंदलाला। এই যে ভক্তি, হ্যাঁ এই যে প্রেম ভক্তি, এত প্রেমের সাথে ভজতে হয় গো, প্রেমের সাথে ভজতে হয় গো, সাথে ভজতে হয় গো, প্রেমের সাথে ভজতে হয় গো। তন্ত্র মন্ত্র লাগে না গো, প্রেমের সাথে ভজতে হয় গো, তন্ত্র মন্ত্র লাগে না গো, প্রেমের সাথে ভজতে হয় গো, তন্ত্র মন্ত্র লাগে না গো, প্রেমের সাথে ভজতে হয় গো, তন্ত্র মন্ত্র লাগে না গো, হরি 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 বলে, তন্ত্র মন্ত্র লাগে না গো, হরি 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 বলে, তন্ত্র মন্ত্র লাগে না গো, সাথে ভজতে হয় গো, প্রেমের সাথে ভজতে হয় গো। সেই প্রেমের সাথে ভজনা করলেই কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই ধ্রুব 5 বছর বয়সেই পেয়েছিল। হরিবল হরিবল। তাই ওই অলিগুলির মহান্ত স্বভাব। মালতীর মালে তেজি অলিকুলে, গন্ধে মত্ত অলিকুলে। আর কৃষ্ণের নয়ন যুগল কেমন? খঞ্জন গঞ্জন আখি যুগবান, খঞ্জন গঞ্জন আখি যুগবান, খঞ্জন গঞ্জন আখি যুগবান, খঞ্জন গঞ্জন আখি যুগবান, হৃদন পলক গুণে, ভুধন পলক গুণে, হৃদন পলক গুণে, ভুধন পলক গুণে। গোবিন্দের নয়ন কেমন? খঞ্জন গঞ্জন, খঞ্জন পাখিকে গঞ্জনা দেয়, আখি যুগ বান, নয়ন যুগল যেন বান। আর ধনুক কই? বান হলেই তো হবে না, ধনুক চাই। ভ্রু ধনু, ওই যে ভ্রু যুগল ওইটা ধনুক। গুণ কই ধনুকের? ওই যে আখির পলক পড়ছে, পলক গুণে। তাই বললি ভ্রু ধনু আছে তাই, ভূধনু আছে তাই, ভ্রু ধনু আছে তাই, ভূধনু আছে তাই, নয়ন বানে বরিশয়, ভ্রু ধনু আছে তাই, নয়ন বানে বরিশায়, ভূধনু আছে তাই, নয়ন বানে বরিশয়, ভ্রু ধনু আছে তাই, নয়ন বানে বরিশায়, ঈষদ কটাক্ষ দ্বারা, নয়ন বানে বরিশায়, ঈষদ কটাক্ষ দ্বারা, নয়ন বানে বরিশায়, ঈষদ কটাক্ষ দ্বারা, নয়ন বানে বরিশায়, ভ্রু ধনু আছে তাই, ভূধনু আছে তাই। ওই ভ্রু ধনু আছে তাই নয়ন বান বরিশয়, লক্ষ্য করে করে সন্ধান পরম সন্ধানী। গোবিন্দের ওই নয়ন বান কাকে মারে? কোথায় মারে? ওরে কুলের বারত করে বিদুরিত, কুলবতী কুল টানে, কুলের বরত করে বিদুরিত, কুলবতী কুল টানে, আরে কুলবতী কুল টানে, কুলবতী কুল টানে। আখি যুগ বান কোথায় বান মারে? যারা বলে এক ছাড়া দুই ভজব না, আমরা সতী নারী, সেই সতী নারীর অহংকার যাদের আছে তাদের উপরে গোবিন্দ নয়ন বান হেনে দেয়। কুলের ব্রত করে বিদুরিত। ব্রত কি? ব্রত মানে প্রতিজ্ঞা। আমি এই ব্রত করেছি, কঠোর পণ করেছি। মেয়েরা ব্রত করে, কাঁচা ঘটের ব্রত, পাকা ঘটের ব্রত, সন্তোষী মায়ের ব্রত। আমরা ব্রত শব্দে পূজা মনে করি। ব্রতের অনেক মানে। তাই কুলের ব্রত কাদের?
সতী নারী যারা বলে আমরা এক ছাড়া দুই ভসব না, গোবিন্দ আমার সেই কুলবতী সতীগণের উপরে যেমন নয়ন বান হেনে দেয়, হ্যাঁ, ওই ব্রত ভেঙে যায়। কুলের ব্রত করে বিদুরিত, কুলবতী কুলটা আনে। কঠিন কুল ব্রত ভেঙে তাদের টেনে এনে নিজের চরণে দাসী করে। সখীরে তোরা আমার শিশুকালের সঙ্গিনী, যৌবনকালের অন্তরঙ্গা, তোদের কৃপায় আমি আমার প্রাণ কৃষ্ণকে পেলাম। তাই তোদের কাছে কৃষ্ণ রূপের কথা আমি বলি, ধীরে ধীরে তোরা শ্রবণ কর। আমার বধূর মাথায় হচ্ছে ময়ূর পাখা, শিখি পাখা শিরে মুরলি অধরে, 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 ঈশত মধুর হাস, ঈশত মধুর হাস, ঈশত মধুর হাস, ওরে ঈশত মধুর হাস, ঈশত হাসি, ঈষদ হাসি, ঈশত হাসি, ঈষদ হাসি, কত সুধা পড়ে খুশি, ঈশদ হাসি, আরে কত সুধা পড়ে খুশি, ঈষদ হাসি, কত সুধা পড়ে খুশি, ঈশদ হাসি। আরে কত সুধা পড়ে খুশি, ঈষদ হাসি। গোবিন্দ যখন হাসে তখন কত সুধা পড়ে খুশি, দেখে মনে হয় যেন হাসি নয় হাসি নয়, 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 ওই অবলারে গলায় ফাঁসি, হাসি নয় হাসি নয়, অতএব অবলারি গলায় ভাসে, হাসি নয় হাসি নয়, অবলার গলায় ফাঁসি, হাসি নয় হাসি নয়। আরে অবলারে গলায় ভাসে, উদাসীর মন করে উদাসী, অবলারে গলায় ভাসে, উদাসীর মন করে ওই উদাসী, অবলারি গলায় ভাসে, উদাসীর আরে অবলারে গলায় ভাসে, হাসি নয় হাসি, হাসি নয় হাসি নয়। গোবিন্দের ঈশত মধুর হাস, অট্টহাস্য নয়, হা 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 করে অনেকে হাসে, হ্যাঁ, অসুরে হাসে, অট্টহাসি, তা ও হাসিটা ভালো নয়, ঈষদ হাসি। শিখি পাখা শিরে মুরলি অধরে, ঈষৎ মধুর হাস। যে এইটুকু বলেছে অমনি ললিতা বলছে, রাধে শিখি পাখা শিরে, শিখি পাখা মানে ময়ূর পাখা, কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। কেন ময়ূর পাখা? কেন? এত রজত কাঞ্চন মণিমাণিক্য, রজত কাঞ্চন মণিমাণিক্য থাকিতে রে হাই, তুচ্ছ ময়ূর পাখা শিরে ধারণ করলো কেন তাই, ময়ূর পাখা শিরে ধারণ করলো কেন তাই। এত রজত কাঞ্চন মণিমাণিক্য থাকতে ময়ূর পাখা কেন শিরে ধারণ করলো? হ্যাঁ, তুচ্ছ ময়ূর পাখা কৃষ্ণের মাথায় কেন? তখন রাধারানী কি বললেন? রাই বলে ওগো সখী শোন বলি শোন, আমার বধূ কেমন জানিস? সর্বশ্রেষ্ঠ বংশী বাদক জানে সর্বজন, আরে সর্বশ্রেষ্ঠ বংশী বাদক জানে সর্বজন, সর্বশ্রেষ্ঠ বংশী বাদক জানে সর্বজন, আরে সর্বশ্রেষ্ঠ বংশী বাদক জানে সর্বজন। আমার বধূ সর্বশ্রেষ্ঠ বংশী বাদক। আমার বধূ সর্বশ্রেষ্ঠ বংশী বাদক। হ্যাঁ, আমার বধূ যখন মুরলী বাজায়
তখন শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, শ্রী যমুনায় উজান আরে চলে, সাপিনী নাচে ফনা তুলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, শ্রী যমুনায় উজান চলে, আরে সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, শ্রী যমুনায় উজান চলে, আরে ময়ূর নাচে পেখম মেলে, শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, শ্রী যমুনায় উজান চলে, আরে শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, শ্রী যমুনায় উজান চলে, আরে শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, মুনিজনার ধ্যান টলে, শ্রী যমুনায় উজান চলে, আরে শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, মুনিজনার ধ্যান টলে, শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, মুনিজনার ধ্যান টলে, শ্রী যমুনায় উজান চলে, আরে শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, মুনিজনার ধ্যান টলে, শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনায় উজান চলে, সাপিনী নাচে ফনা তুলে, ময়ূর নাচে পেখম মেলে, মুনিজনার ধ্যান টলে, কানুনে কামিনী তেজি গুলে, হরি হরি বল, কানুনে কামিনী তেজি গুলে, মুনিজনার ধ্যান টলে, শ্রী যমুনায় উজান চলে, আরে মুনিজনার ধ্যান টলে, শ্রী যমুনায় উজান চলে। কৃষ্ণ যখন মুরলী বাজান তখন ময়ূর পেখম মেলে নাচে, মুনির ধ্যান ভেঙে যায়, সাপিনী ফনা তুলে নাচে, শ্রী যমুনায় উজান বয়, এত কিছু হয়। শ্রী গোবিন্দ আমার যেমনই মুরলী বাজান এত কিছু হয়। ময়ূর পেখম মেলে নাচে, পেখম মেলে নাচতে নাচতেই উত্তম পুচ্ছ উৎপাটন করে, চঞ্চুর দ্বারা উত্তম পুচ্ছ উৎপাটন করে কৃষ্ণকে পুরস্কার দেয়। সখীরে গায়ক বাদক যদি পুরস্কার পায়, সেই পুরস্কারের বস্তুটা কি করে? শিরে ধারণ করে। তাই ওই ময়ূরের দেওয়া উত্তম পুচ্ছ গোবিন্দ শিরে ধারণ করেছেন। আর ময়ূর ময়ূরী নিষ্কাম, তাদের সৃষ্টি আছে কিন্তু শৃঙ্গার নাই। জাগ্রত রতি নিয়ে ওরা পরস্পরকে পেখমের দ্বারা আলিঙ্গন করে এবং চঞ্চুতে চঞ্চুতে সত্তার আদান প্রদান করে। তাই বলছেন ওইরূপ নিষ্কাম ভাবে যারা সৃষ্টি রক্ষা করে, তাদের দেওয়া বস্তু আমি শিরে ধারণ করি। তাই কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শিখি পাখা শিরে মুরলী অধরে, 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 শত মধুর হাস, শত মধুর হাস। ঈষৎ হাসি ওটা আগেই বললেন। এইবার তিনি যখন পথ দিয়ে চলেন, মুরলী বাজাতে বাজাতে চলেন, তখন কি হয়? ওরে গমন নাটন সঙ্গীত বচন বিধন সুপিত বা গমন
সঙ্গীত বচন বিধন শোভিত বাস বিধন সুপিত আর বিধন সুপিত বাস গমন নটন এই যে রূপ বর্ণন এর মধ্যে অন্য কোনো সিদ্ধান্ত বা গল্প এগুলো না আনাই ভালো। শুদ্ধ কৃষ্ণের রূপ বর্ণন করতে হয়। রাধারানী করছে গমন নটন পদে কি বলছি? কৃষ্ণের গমনটাই যেন নটন মানে নাচ। সঙ্গীত বচন কৃষ্ণ যখন কথা বলে কৃষ্ণের কথাটাই হচ্ছে সঙ্গীত গান। আর পরিধানে কি? পিধন সুপিত বাস। পিতবাস মানে এই ধরনের একটা রং। পরিধানে পিতবসন। গমন নটন এটা কি গান করছেন? আমার বধূ যখন চলে, আমার বধূ যখন চলে, আমার বধূ যখন চলে, আমার বধূ যখন চলে, অটলের মন টলে, আমার বধূ যখন চলে, অটলের মন টলে, আমার বধূ যখন চলে, অটলের মন টলে, আমার বধূ যখন কত চলে, অটলের মন টলে, শেষে লুটাই পদ তলে, আরে অটলের মন টলে, শেষে লুটাই পদ তলে, অটলের মন টলে, আমার বধূ যখন চলে। আমার বধূ যখন চলে। কৃষ্ণ যখন চলে যান পথ দিয়ে গমন নটন তখন মনে হয় কি যেন নাচতে নাচতে চলে যায়, নাচতে নাচতে চলে যায়, নাচতে নাচতে চলে যায়, নাচতে নাচতে চলে যায়, যাই যাই আর মুরলি বাই নাচতে নাচতে চলে যায়, আরে যাই যাই আর মুরলি ভাই নাচতে নাচতে চলে যায়, যাই যাই আর মুরলি বাই নাচতে নাচতে চলে যায়, আরে যাই যাই আর মুরলি ভাই নাচতে নাচতে চলে যায়, যাই যাই আর মুরলি বাই নাচতে নাচতে চলে যায়, আরে যাই যাই আর মুরলি ভাই, নয়ন ফিরানো যায় না, আরে যাই যাই আর মুরলি ভাই, নয়ন ফিরানো যায় ও না, যাই যাই আর মুরলি ভাই, নয়ন ফিরানো যায় না, আরে যাই যাই আর মুরলি ভাই নাচতে নাচতে চলে যায়, নাচতে নাচতে চলে যায়। নয়ন ফেরানো যায় না, গমন নটন। আর যখন কথা বলে সঙ্গীত বচন মনে হয় গান করে, গান কহরে, গান করে, গান কহরে, অভিনব নব রাগে গান করে, অভিনব নব রাগে গান কহরে, অভিনব নব রাগে গান করে, অভিনব নব রাগে, মূরছিত রাগ রাগিনী, অভিনব নব রাগে, শুনে মূরছিত রাগ রাগিনী, অভিনব নব রাগে, মূরছিত রাগ রাগিনী অভিনব নব রাগে গান করে, গান করে। বিধন সুপিত বাস। সেই গোবিন্দের ললাটে কি তিলক, অলকা তিলক ঝলক ঝলকে, অলকা তিলক ঝলক ঝলকে, অলকা তিলক ঝলক ঝলকে, আরে অলকা তিলক ঝলক ঝলকে, ত্রিভঙ্গ ললিত ঠাম, আরে ত্রিভঙ্গ ললিত ললাটে তিলক ঝলক দিচ্ছে আর ত্রিভঙ্গ ললিত ঠাম। গোবিন্দ ত্রিভঙ্গ বাঁকা। ললিতা বললে রাধে, যে কৃষ্ণের এত সুন্দর রূপ সেই মানুষটা বাঁকা কেন? ত্রিভঙ্গ ললিত ঠাম, তাও আবার 3 জায়গায় ভাঙা। বাঁকা মানুষ তো ভালো দেখায় না, মানুষ হবে সুন্দর সুঠাম সোজা। আর তুমি বলছো ত্রিভঙ্গ, 3 জায়গায় ভাঙা। রাধারানী বললেন এটা রসের মূরতি, এ তো রসের মূরতি, রসের মূরতি, এই যে রসের মূরতি, তো রসের মূরতি, উন্নত উজ্জ্বল রসের মূরতি, উন্নত উজ্জ্বল
উজ্জ্বল রসের মূরতি উন্নত উজ্জ্বল রসের মূরতি আরে উন্নত উজ্জ্বল ত্রিভঙ্গ ললিতা আরে উন্নত উজ্জ্বল ভঙ্গ ললিতা আরে উন্নত উজ্জ্বল ত্রিভঙ্গ ললিতাকৃতি উন্নত উজ্জ্বল রসের মূরতি রসের মূরতি ত্রিভঙ্গ ললিতাকৃতি এটা রসের মূরতি উন্নত উজ্জ্বল রসের মূরতি তাই ত্রিভঙ্গ ললিতাকৃতি কৃষ্ণ কি দেখান এইভাবে বাঁকা হয়ে কি দেখান বাঁকা হয়ে দেখায় রে বাঁকা হয়ে দেখায় রে বাঁকা হয়ে দেখায় রে বাঁকা হয়ে দেখায় রে প্রেমের পথে এমনি বাঁকা বাঁকা হয়ে দেখায় রে আরে প্রেমের পথে এমনি বাঁকা বাঁকা হয়ে দেখায় রে প্রেমের পথে এমনি বাঁকা বাঁকা হয়ে দেখায় ওরে প্রেমের পথে এমনি বাঁকা আহিরিব গতি আরে প্রেমা প্রেমের পথে এমনি বাঁকা আহিরিব গতি ও গো প্রেমা প্রেমের পথে এমনি বাঁকা ও গো প্রেমের পথে এমনি বাঁকা বাঁকা হয়ে দেখায় রে বাঁকা হয়ে দেখায় রে প্রেমের পথ এমনি বাঁকা অহিরিব গতি প্রেমনা ওহি মানে সর্প যেমন আঁকা বাঁকা হয়ে চলে প্রেমও আঁকা বাঁকা হয়ে চলে তা কৃষ্ণ বাঁকা কেন এখন বলছে ভাল লাগছে না তাহলে কত সোজা বাঁকা হয়ে যায় ভাব দিয়ে ভাব ছাড়ায় কত সোজা বাঁকা হয়ে যায় কেন বাঁকা কেন কে করেছে বাঁকা তোমরাই করেছো তোমরাই করেছো তোমরাই করেছো তোমরাই করেছো প্রেম নদীর বাগ দেখায় তোমরাই করেছো ওই প্রেম নদীর বাগ দেখায় তোমরাই করেছো প্রেম নদীর বাগ দেখায় তোমরাই করেছো ওই প্রেম নদীর বাগ দেখায় বাগ দেখে সামনে বাঁকা ওই হলো প্রেম নদীর বাগ দেখায় বাগ দেখে সামনে বাঁকা ওই হলো প্রেম নদীর বাগ দেখায় বাদ থেকে সব পাকা ওই হলো প্রেম নদীর বাগ দেখায় তোমরাই করেছো তোমরাই করেছো অহিরেব গতি প্রেমনা তাহলে কে করেছে বাঁকা সখীগণকে বলছেন তোমরাই বাঁকা করেছো কৃষ্ণ যেমন একটি মোমের বাতি একটা মোমের বাতি তার পাশে যদি তাপ দেওয়া যায় বাতিটি ধীরে ধীরে বেঁকে যায় তেমনি শ্রী গোবিন্দই আমার বৃন্দাবনে এসে হয়েছেন যেন একটি মোমের বাতি তার পাশে গোপী প্রেমের তাপ লাগছে সেই তাপে কৃষ্ণ আমার ধীরে ধীরে বেঁকে গেছেন আর যে যতটুকু ভার বইতে পারে তার মাথায় যদি ততোধিক চাপানো যায় তাও তিনি বেঁকে যায় তেমনি শ্রী গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভার অবলীলাক্রমে সহনশীল পুরুষ হলেও গোপী প্রেমের এত ভার সইতে না পেরে শ্রী গোবিন্দ আমার ধীরে ধীরে বেঁকে গেছেন তাই কে করেছে বাঁকা তোমরাই করেছ ত্রিভঙ্গ ললিত ঠাম আর তার বক্ষখানা কেমন গোবিন্দের পরিসর ইউর মানিক মুকুর লাবণ্যামৃত ধাম আরে পরিসর মানিক মুকুর লাবণ্যামৃত ধাম পরিসর ইউর মানিক মুকুর লাবণ্যামৃত ধাম পরিসর মানিক মুকুর লাবণ্যামৃত ধাম পুরো মানে বক্ষ গোবিন্দের বক্ষখানা কেমন পরিসর যেন মানিকের আয়না যেন মানিকের আহেনা মানিকের আয়না যেন মানিকের আহেনা মানিকের আয়না মানিক মুকুর মুকুর মানে আয়না গোবিন্দের বক্ষখানা কেমন পরিসর উরো উরো মানে বক্ষ যেন মানিক মুকুর মানিকের আয়না মানিকের আয়না মানিকের আহেনা কে দেখবি আয়না মানিকের আয়না ওরে কে দেখবি আয়না মানিকের আহেনা কে দেখবি আয়না মানিকের আয়না আরে কে দেখবি আয়না মানিকের আহেনা
কে দেখবি আয়না মানিকের আয়না ওরে কে দেখবি আয়না মুখ দেখবি আয়না ওরে কে দেখবি আয়না মুখ দেখবি আয়না ওরে কে দেখবি আয়না মুখ দেখবি আয়না কে দেখবি আয়না মানিকের আয়না মানিকের আয়না কে দেখবি আয়না বুক দেখবি না বুকে নিজের মুখ দেখবি বুক দেখবি আয়না গোবিন্দের বুক দেখার জন্য আয়না আবার মুখ দেখবি আয়না গোবিন্দের বক্ষে নিজের মুখটা দেখবি আয়নাতে নিজের মুখ দেখা যায় গোবিন্দের এমনই বুক যে তাকাবে বুকে ওই বুকের মধ্যে নিজের ছবি দেখতে পাবে তাই রাধারানীর একদিন রাগ হয়েছিল যেমন গোবিন্দের বক্ষে রাধারানী মুখ তাকিয়েছেন অমনি একটা নারীর মূর্তি দেখতে পেলেন আয়নায় যেমন দেখা যায় নিজের মূর্তি দেখে বললে বধূ তুমি বুকের মাঝে কোন রমণীকে লুকিয়ে রেখে আমার সঙ্গে প্রেমালাপ করছো বুকের মাঝে কোন রমণী রাগ হয়েছিল রাধারানীর কৃষ্ণ বললেন ভালো করে দেখো কার রূপ রাধারানী ভালো করে দেখলেন এ তো আমারই রূপ তখন আনন্দ হয়েছিল লাবণ্যামৃতের ধাম তাই রাধারানী বলছেন আমার বধূ শুধু রূপের মানুষ নয় তার গুণও আছে কিরকম গুণ একদিন তোরা পুষ্প চয়ন করতে গিয়েছিলি ফুল তুলতে গিয়েছিলি আমি আর আমার বধূ কুঞ্জে বসেছিলাম এমন সময় দেখলাম কুঞ্জের দ্বারে এই দাদু ভাইরা একে লোকজন নাই আসরে আবার তোরা গন্ডগোল করছিস ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় নাই চুপচাপ বস তোরা সব ফুল তুলতে গিয়েছিলি আর আমি আর বধূ কুঞ্জে বসেছিলাম এমন সময় দেখলাম কুঞ্জ দ্বারে খুব সুন্দর একটি পুরুষ আর তার পাশে সুন্দরী একটি নারী পুরুষের হাতে একটি ফুলধনু পুরুষের হাতে একটা ফুলধনু সেই ফুলধনুটা নিয়ে মাটির দিকে তাকিয়ে আছে বলছে ওদিকে চাইবো না ওকে কামদেব মদন পদকর্তা বললেন ও আসার পরই আমি গোপনে ওদের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম ওই কামদেব কি বলছে জানো বলছে ওদিকে চাইবো না ওদিকে চাইবো না আমি ওদিকে চাইবো না আমি ওদিকে চাইবো না শুনেছি চাইলে ধৈর্য রইবে না ওদিকে চাইবো না আরে চাইলে ধৈর্য রইবে না ওদিকে চাইবো না শুনেছি চাইলে ধৈর্য রইবে না ওদিকে চাইবো না শুনেছি চাইলে ধৈর্য রইবে না ও ধৈর্য চাইবো না ওদিকে মানে রাধা গোবিন্দের দিকে চাইলে ধৈর্য রইবে না তাই আমি মন্ত্রপুত করে বান মারব মদনের পঞ্চবান মদন মাদন শোষণ মোহন স্তম্ভন এই পাঁচটি বান মদন মদনের পাঁচটি বানের মধ্যে মূল বানের নাম মদন সেই মদন বানের স্থিতি কোথায় বাম চক্ষুর বাম কোণে মাদন বানের স্থিতি দক্ষিণ চক্ষুর দক্ষিণ কোণে শোষণ বানের স্থিতি কোথায় অধরে মোহন বানের স্থিতি কোথায় কটাক্ষে স্তম্ভন বানের স্থিতি কোথায় স্তম্ভন বানের স্থিতি শৃঙ্গারে এই পাঁচটি বান নিয়ে এসেছে রাধা গোবিন্দের ভিতরে কাম জাগাবার জন্য কিন্তু রাধা গোবিন্দের ভিতরে কি কাম জাগাতে পারে কি দিয়ে জাগাবে মদন তুনে হাত দিয়ে দেখছে বান নাই বান কোথায় ভালো করে দেখছে রাধা গোবিন্দের যুগল চরণে বান লুটাচ্ছে আর ওই রতি মদনের যে রতি স্ত্রী
সে বলছে এখনো কেউ দেখেনি, চলো পালিয়ে যাব, পালিয়ে যাব, আমরা পালিয়ে যাব, পালিয়ে যাব, তোমার জারি জুরি খাটবে না গো, পালিয়ে যাব, তোমার জারি জুরি খাটবে না গো, পালিয়ে যাব, এখানে জারি জুরি খাটবে না গো, পালিয়ে যাব, এখানে জারি জুরি খাটবে না গো, পালিয়ে যাব। মদন বললে না, মন্ত্রপুত করে বান ছাড়বো, গন্ধভেদী বান ছাড়বো, এ তো শব্দভেদী বান নয়, ওই গোবিন্দের গন্ধ অনুসারে বান গিয়ে লাগবে। কিন্তু তুনে হাত দিয়ে দেখছে বান নাই, বান কোথায়? গোবিন্দের চরণে লুটাচ্ছে। তখন মদন ধনুকে টঙ্কার দিচ্ছে, টঙ্কার শুধু ধনুকের ছিলা ধরে টানছে, পুনঃ 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 করিয়া ক্ষেপণ, পুনঃ 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 করিয়া ক্ষেপণ, পুনঃ 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 করিয়া হরি ক্ষেপণ, পুনঃ 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 করিয়া ক্ষেপণ, পরাজিত রতিপতি, পরাজিত রতিপতি। চক্ষু মুদ্রিত করে ওই ধনুকের ছিলায় টান দিচ্ছে। তাতে কি হলো? শিলা গুণটা ছিঁড়ে গেল। যেই ছিঁড়ে গেল তখন মদন মূর্ছা গেল। পরাজিত রতিপতি, পরাজিত হইয়া সমরে পড়িয়া চৈতন্য হারাইত থি, হরি পরাজিত হইয়া সমরে পড়িয়া চৈতন্য হারাইত থি, পরাজিত হইয়া সমরে পড়িয়া চৈতন্য হারাইত থি, হরি পরাজিত হইয়া সমরে পড়িয়া চৈতন্য হারাইত থি। অচৈতন্য হয়ে গেল, মদন অজ্ঞান হয়ে গেল। তখন রাধারানী কি করছে? রাধারানী বলছে, বধূ ওই দেখো মদনের রতি কাঁদছে। রতি রাধারানীর দিকে চেয়ে বলছে, ওগো রাধে, তুমিও সতী আমিও সতী, তোমার পতিকে বলে আমার পতির কর গতি। রাধারানী বললেন কৃষ্ণকে, বধূ মদনের রতি বড় কাঁদছে, তুমি মদনের প্রাণ ফিরিয়ে দাও। তখন গোবিন্দ কি করলেন? দৃষ্টে করে অমৃত বর্ষণ, গোবিন্দ তার নয়ন দিয়ে অমৃত বর্ষণ করলেন। দৃষ্টে করে অমৃত বর্ষণ, মদন পাইল জীবন, ধীরে ধীরে উঠিয়া বসিল। শ্রী মুকুন্দ মুরারি ভক্তবাঞ্ছা পূর্ণকারী আসি মদনের সম্মুখে দাঁড়ালো, সম্মুখে দাঁড়ালো। মদন তুমি বৃন্দাবনে এসে আমাদের ভিতরে কাম জাগাতে গেলে। বৃন্দাবন কামের ধাম নয়, বৃন্দাবন প্রেমের ধাম। যত্র নৈসর্গা দুর্বৈরা সহাসন্নি মৃগাদয় মিত্রাণি বাজিতা বাসো দ্রুত রূপে দর্শনাদিকে। বৈরভাবে শূন্য, বৃন্দাবনে কোনো হিংসা নাই, কারোর উপরে কারো হিংসা নাই। বৈরভাবে শূন্য, সদা মিত্র ব্যবহার, রোগ তৃষ্ণা বাসনাদি শূন্য, নির্বিকার। এই ষড়বিধ গুণের যথায় আগমন, যথায় আগমন, ভাগবত তাহার নাম কহেন বৃন্দাবন। কহেন বৃন্দাবন। সেই বৃন্দাবনে তুমি এসেছো হিংসা নিয়ে, কাম নিয়ে। আহা, মদন তখন কাঁদছে। মদন বলছে, আমি জানতাম আমি একলা মদন, এখন জানলাম তুমিও মদন আমিও মদন। আমি প্রাকৃত মদন আর তুমি অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। আমি এই বৃন্দাবনে আর কোনোদিন আসবো না, তুমি আমার মনটা ভালো করে দিয়েছো। এই মদনের মনে করিলে মোহন, মদনের মনে করিলে মোহন, মদনের মনে করিলে মোহন, মদনের মনে করিলে মোহন, দিনু মদন মোহন না, মদন মোহন না, দিনু মদন মোহন না, দিন মদন মোহন না। আমার মনটা তুমি ভালো করে দিলে।
তাই তোমার নামে দিলাম মদন মোহন, নামে দিলাম মদন মোহন, নামে দিলাম মদন মোহন, তোমার নামে দিলাম মদন মোহন। মদনের মন করলে মোহন, নামে দিলাম মদন মোহন, আরে মদনের মন করলে মোহন, নামে দিলাম মদন মোহন। মদনের মন করলে মোহন, নাম দিলাম মদন তুমি মদনের মন করলে মোহন, কেউ কোনোদিন পারে নাই আরে গো, মদনের মন করলে মোহন, কেউ কোনোদিন পারে নাই গো, মদনের মন করলে মোহন, নামে দিলাম মদন মোহন। নামে দিলাম মদন মোহন। এই মদনের মন করলে মোহন, ওর নাম দিলাম মদন মোহন। তাই হে মদন মোহন এই বৃন্দাবনে আর আসবো না, আর যদি কোনোদিন আসি এই স্বভাব নিয়ে আর আসবো না, এই স্বভাব নিয়ে আর আসব না, স্বভাব নিয়ে আর আসবো না, স্বভাব নিয়ে আর আসব না। স্বভাব ব্রজের বাইরে রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না, স্বভাব রোজের বাইরে রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসব না। ব্রজের বাইরে রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না, রোজের বাইরে রেখে আসবো, গোপী অনুগত ওরে হয়ে রোজের বাইরে রেখে আসবো, গোপী অনুগত হয়ে ওরে ব্রজের বাইরে রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না। এই স্বভাব নিয়ে আর আসবো না। এই বলে দীনু মদন মোহনের নাম বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে পুরালে কামেরো আরে কাম, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে পুরালে কামের কাম। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে পুরালে কামের কাম, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে পুরালে কামের কাম। বাসুলি মায়ের পূজারী চণ্ডীদাস মহাশয় তিনি বললেন কি, কামের কামনা পুরাইলে, কামের কামনা পুরাইলে, কামের কামনা পুরাইলে কামের কামনা পুরাইলে, এতদিনে কাম নিষ্কাম হলো, কামনা পুরাইলে আরে এতদিনে কাম নিষ্কাম হলো, কামের কামনা পুরাইলে, এতদিনে কাম নিষ্কাম হলো, কামের কামনা পুরাইলে, এতদিনে কাম নিষ্কাম হলো, অমৃত সায়রে মিশে গেল, এতদিনে কাম নিষ্কাম হলো, ছয়ে মিশে গেল এতদিনে কাম নিষ্কাম হলো, কামের কামনা পুরাইলে, কামের কামনা পুরাইলে। পুরালে কামের কাম। শ্রীমতী রাধারানী বললেন, শ্রীমতী রাধারানী বললেন আমার বধূ শুধু রূপের মানুষ নয়, তার গুণও আছে। গুণ কি গুণ? একটা গুণ হচ্ছে তিনি কারো অহংকার রাখেন না, কারো না, সবার অহংকার তিনি চূর্ণ করেন। এই যে মদনের অহংকার চূর্ণ করলো, এটা একটা গুণ, শুধু রূপের মানুষ নয়। আমারও অহংকার চূর্ণ করেছে একদিন, সেদিনের কথা বলি। একদিন আমি, আমার শাশুড়ি আর ননদি তিনজনে আঙিনায় বসেছিলাম, সেদিন আমারও অহংকার চূর্ণ করেছে। সখী রে, একদিন আমি যমুনায় জল আনতে গেলাম, তোরা কেউ সঙ্গে ছিলি না। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। সখী রে, সখী রে, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। জলের ভিতরে শ্যামরা আয় রে, জলের ভেতরে শ্যামরা আয় রে, জলের ভিতরে শ্যামরা আয় রে,
আরে জলের ভেতরে শ্যামরায় রে গিয়েছিলাম যমুনার জলে গিয়েছিলাম যমুনার জলে গিয়েছিলাম যমুনার জলে গিয়েছিলাম যমুনার জলে কলসি কাকে হেলে দুলে গিয়েছিলাম যমুনার জলে আরে কলসি কাকে হেলে দুলে গিয়েছিলাম যমুনার জলে কলসি কাকে হেলে দুলে গিয়েছিলাম যমুনার জলে আরে কলসি কাকে হেলে দুলে যমুনাতে জল ভরবো বলে কলসি কাকে হেলে দুলে জল ভরতে বলে আরে কলসি কাকে হেলে দুলে গিয়েছিলাম যমুনার জলে গিয়েছিলাম যমুনার জলে যমুনার জলে গেলাম একা একা সঙ্গে আর কেউ ছিল না যমুনাতে জল ভরতে গেলাম কিন্তু গিয়ে দেখলাম জলের ভিতরে শ্যামরা আয় গো জলের ভেতরে শ্যামরায় গো